রাউজানে অন্নদা ঠাকুরের ১৩৫তম আবির্ভাব উৎসব ৪ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির প্রস্তুতি। ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। চট্টগ্রামের রাউজান উপজেলায় শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৫তম আবির্ভাব তিথি উদযাপনকে ঘিরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর সকালে উত্তর গুজরা শ্রী শ্রী আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। মন্দির পরিচালনা পর্ষদের ট্রাস্টি বরুণ মজুমদারের সভাপতিত্বে এবং ট্রাস্টি কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আশীর্বাদমূলক বক্তব্য দেন মন্দিরের প্রধান পূজারী তপন চক্রবর্তী। সভায় জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে অন্নদা ঠাকুরের আবির্ভাব উৎসব উদযাপন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে গীতা পাঠ, চণ্ডী পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, প্রতিদিন দুপুর ও রাতে অন্নপ্রসাদ বিতরণ। এছাড়া উৎসবকে কেন্দ্র করে ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। সভায় বক্তব্য দেন উৎসব উদযাপন পর্ষদের সভাপতি আশুতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল কর, সাবেক সভাপতি অনিল কান্তি বিশ্বাস, সাবেক কাজল কর, রাজন সেন, অখণ্ড মণ্ডলীর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন বিশ্বাস সহ অন্যান্য বক্তারা। এছাড়াও আলোচনায় অংশ নেন অর্থ সম্পাদক তপন বিশ্বাস, শিক্ষক সুপক বিশ্বাস, পরিতোষ চক্রবর্তী, শিবু খাস্তগির, দীপাল মজুমদার, তরুণ মজুমদার, শিক্ষক রবীন্দ্র সরকার, বিজয় বিশ্বাস, রাজন সেন, প্রিন্স চৌধুরী, শুভ, সত্যজিৎ চক্রবর্তী, অন্তু বিশ্বাস, বাপ্পু বর্মন প্রমুখ। আয়োজক কমিটির পক্ষ থেকে আসন্ন এই মাঙ্গলিক অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দ ও ধর্মপরায়ণ মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে। রামকৃষ্ণ সংঘের বাৎসরিক মহোৎসব এবং শ্রীমৎ অন্নদাচরণ ভট্টাচার্য প্রকাশ অন্নদা ঠাকুরের ১৩৫তম জন্ম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত মহোৎসবের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি। আমাদের যে উৎসব চলাকালীন সবাইকে লক্ষ্য রাখতে হবে, কে কিভাবে কোথায় কি করতেছে কি না করতেছে, সবাই এটা একটা লক্ষ্য রাখবেন। আর প্রসাদ বিতরণের জন্য আমাদের দাসপাড়া যারা আছেন তারা সরকার করে আমাদেরকে ওই সময় সহযোগিতা করে থাকে। এই উত্তর গুজরাট পরম গর্বের সন্তান, বিশ্ব বন্দনীয় মাতৃ সাধক, কলিকাতাস্থ দক্ষিণেশ্বর আত্মাবীর রামকৃষ্ণ সংঘের সংঘগুরু, পরম পূজনীয় শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৫তম শুভ আবির্ভাব উপলক্ষে আগামী ১১, ১২, ১৩ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ৩ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গীতা পাঠ, চণ্ডী পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শ প্রহরব্যাপী নাম সংকীর্তন এবং লোকজ মেলা। আপনারা সকলে এই ৩ দিন ব্যাপী অন্নদা ঠাকুরের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে প্রতি বছরের মতো সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি মনে করি আমাদের এই ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালা অন্যান্য বছরের মতো এই বছর অত্যন্ত সুন্দর এবং সার্থক হবে। আমি সকলের এই ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করছি এবং আত্মামায়ের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুপুর এবং রাত্রে অন্ন প্রসাদ গ্রহণ করে আত্মামায়ের অশেষ কৃপা লাভ করুন। সকলকে ধন্যবাদ। বিদ্যাপীঠের রামকৃষ্ণ সংঘের সম্মানিত সংঘগুরু অন্নদা ঠাকুরের ১৩৫তম আবির্ভাব তিথি উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত বক্তবৃন্দ, আজকে আমাদের কথা হল এই যে আমাদের উৎসব আগামী ১১, ১২, ১৩ ডিসেম্বর যেন আমরা সুন্দরভাবে উৎসবটা যেন করতে পারি এবং আমার যুব সমাজ
যুব সমাজকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন সর্বাঙ্গীনভাবে আমাদের যেন সহযোগিতা করে এবং আমাদের সাথে যেন একসাথে থাকে এবং আমাদের জন্য সব যাবতীয় যত কাজ কর্ম এখানে আছে সবগুলো আমার যুব সমাজের প্রতি আহ্বান জানাবো, একবার অনুরোধ জানাবো যেন উৎসবটা সর্বাঙ্গীন সুন্দরভাবে তোলার জন্য আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। সংঘের সম্মানিত সদস্যবৃন্দ আমার নমস্কার গ্রহণ করবেন। রামকৃষ্ণ সংঘের উদ্যোগে বাৎসরিক উৎসব আমাদের আগামী 11, 12, 13 ডিসেম্বর যথারীতি হবে এবং আমি সবাইকে বিনীত অনুরোধ করব যাতে সবাই উপস্থিত থেকে আমাদেরকে সার্বিক সহায়তা করবার জন্য গতবার আমাদেরকে যে সার্বিক সহায়তা করেছে সেই সার্বিক সহায়তা পূর্ণ আশা করি এবং যথাযথ উপস্থিত থেকে উদযাপিত হয়েছে এবং খুব সুন্দর এবং সুচারুরূপে উদযাপিত হয়েছে। তার জন্য আমি সর্বপ্রথম গত বছর উৎসব উদযাপন করি। এখানে আছেন, প্রতি বছর আমরা এখানে আছি, সব সময় আমরা সদস্য যারা আছেন আমাদের এই মন্দিরের উন্নয়নের জন্য সবাই এখানে অনেক অনুদান দেন। আমরা চাই আরো বেশি করে অনুদান দেন। সব সময় আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করি থেকে সুন্দরভাবে করতে পারি, ব্যবহার বড়ভাবে করতে পারি, আমাদের সহযোগিতা করবেন। আমাদের সময়টা বেশি দিন নয়, আমাদের আর 20 দিন নয়, 21 দিন সময় আছে। এই সময়ের মধ্যে আমাকে দ্রুত আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, মানে 15 দিনের মধ্যে যেন আমরা কাজ শেষ করে ফেলি। প্রতি সন্নিকটে আমাদের মহোৎসব, আপনারা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই মহোৎসব উদযাপন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব। ইংরেজিতে একটা কথা আছে, এটা হচ্ছে মাদার অ্যাকাউন্টস। এই রাউজারের অ্যাডেবিট মানে একটা মাদার। এটা যদি মহোৎসবটা যদি হয় তাহলে 100টা মহোৎসব হবে। আর যদি আজ বার্ষিক শুভ মহোৎসব দিন ধার্য করা হয়েছে, উক্ত উৎসবকে সবাই একাগ্রভাবে আন্তরিকতার সহিত যদি সম্পন্ন করতে পারেন এটাই হবে আমাদের সার্থকতা। সুন্দর সার্থকভাবে পরিচালনা করতে পারি এবং সবাই আন্তরিক সহযোগিতা যেন উৎসব সাফল্যমণ্ডিত হয় সেই কামনা। উত্তর জেলা পরমগণের সন্তান শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের 135তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভা আধ্যাত্মিক উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের ট্রাস্টি সদস্যবৃন্দ এবং সমবেত সকল সদস্যবৃন্দদেরকে প্রণাম নিবেদন করছি। আর দীর্ঘদিন আমাদের চলাকালীন অনুষ্ঠানে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। তদুপরি আমাদের প্রতি বছরের মতো ওনারই বাস্তবিকায় পূর্ণভূমি উত্তর গুজরাস্ত শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের উদ্যোগে শ্রী শ্রী চণ্ডীপাঠ, গীতাপাঠ ও ষোড়শ প্রহর ব্যাপী হরিনাম নাম সংকীর্তনের যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, আগামী ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভক্তবৃন্দ, সকলকে আমার হাত নামিয়ে আমরা উৎসব করতে যাচ্ছি। সবাই আসবেন এবং সবাই উপস্থিত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের উৎসবটা যেন সুন্দর হয়। 135তম অনুষ্ঠান, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে জয় মা, জয়ের দম।